নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট এবং আইসিডিএস সুপারভাইজারের জন্য আইসিডিএসের কোশ্চেন নম্বর 36 বা 36 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট, আইসিডিএস সুপারভাইজার, সাথে সাথে এসএসসি, এমটিএস, ডাব্লিউবিপিএসসি যে এক্সামগুলো রয়েছে, যেমন ক্লার্কশিপ, তারপর রয়েছে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ, সবই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, যেখানে কি বলছে যে হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে, ঠিক আছে। যেখানে অপশান এতে রয়েছে প্রথম শ্রেণীর লিভার, বিতে রয়েছে তৃতীয় শ্রেণীর লিভার এবং সিতে রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং ডিতে রয়েছে সরল যন্ত্র। তো 1 নম্বর কোশ্চেন যেটা রয়েছে যে হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে না, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ হাত কিভাবে কাজ করে, তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে হাত কাজ করে। 1-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল। যেখানে অপশান এতে রয়েছে বাংলা, বিতে রয়েছে মহারাষ্ট্র, সিতে রয়েছে রাজস্থান এবং ডিতে রয়েছে পাঞ্জাব। তো ভারতের যে বিপ্লবী আন্দোলন, সেটা সূচনা কোথায় হয়েছিল না, সেটা সূচনা হয়েছিল মহারাষ্ট্র। অপশান নাম্বার বি হবে 2-এর সঠিক অ্যান্সার। ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম হয়েছিল মহারাষ্ট্রে। 2-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 3 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 3 নম্বর কোশ্চেন বলছে যে সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে অপশান এতে রয়েছে বি.আর. আম্বেদকর, বিতে রয়েছে গান্ধীজি, সিতে রয়েছে জয়প্রকাশ নারায়ণ এবং ডিতে রয়েছে রাজনারায়ণ। তো 3 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন না গান্ধীজি। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে জয়েন হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। তো 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ গান্ধীজি। চলে আসবো আমরা 4 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে যে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন। যেখানে অপশান এতে রয়েছে বাবর, বিতে রয়েছে আকবর, সিতে রয়েছে শাহজাহান এবং ডিতে রয়েছে জাহাঙ্গীর। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন আকবর। 4-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 5 নম্বর কোশ্চেন বলছে যে কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত। আর আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে 30টি, সেগুলো বেশিরভাগ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে অনেক এক্সামে এসেছে, সেই রকম এক্সামের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আজকের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলছে কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত। যেখানে অপশান এতে রয়েছে মাহি নদী, ওয়ানা কাবেরী এবং বিতে রয়েছে তাপ্তি নদী গুজরাট, সিতে রয়েছে কৃষ্ণা নদী কর্ণাটক এবং ডিতে রয়েছে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ। তো 5 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ। 5-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 6 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি। যেখানে অপশান এতে রয়েছে তারাপুর, বিতে রয়েছে ট্রম্বে, সিতে রয়েছে কলফক্কম এবং ডিতে রয়েছে নারোরা। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ তারাপুর। 6-এর এ হবে সঠিক অ্যান্সার। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর। 6-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 7 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলা হচ্ছে না 7 নম্বর কোশ্চেন বলছে যে অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন প্রণালীর নাম কি। যেখানে অপশান এতে রয়েছে লিমেন পর্যায়ের প্রণালী, বিতে রয়েছে বামার পর্যায়ের প্রণালী, সিতে রয়েছে ব্র্যাকেট পর্যায়ের প্রণালী এবং ডিতে রয়েছে পাসেন পর্যায়ের প্রণালী। তো 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, যেখানে কি বলছে যে অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন প্রণালীর নাম কি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 7-এর ডি হবে সঠিক অ্যান্সার, পাসেন পর্যায়ের প্রণালী।
7 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 8 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে নিম্নের কোনটি ভাইরাল অসুখ, যেখানে অপশান এতে রয়েছে ক্যান্সার, বিতে রয়েছে লিউকোমিয়া, সিতে রয়েছে টাইফয়েড এবং ডিতে রয়েছে ইয়েলো ফিভার। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে নিম্নের কোনটি ভাইরাল অসুখ, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ লিউকোমিয়া। 8-এর বি হবে সঠিক অ্যান্সার, লিউকোমিয়া হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে, যেখানে অপশান এতে রয়েছে ইলতুৎমিশ, বিতে রয়েছে বলবন, সিতে রয়েছে নাসিরউদ্দিন এবং ডিতে রয়েছে কুতুবউদ্দিন। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ কুতুবউদ্দিন। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন। 9-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 10 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে চারবাগ নামটি হলো, অর্থাৎ চারবাগ যে নামটি রয়েছে সেটা কার সাথে সম্পর্কযুক্ত, যেখানে অপশান 4টি দেওয়া রয়েছে, যেমন এ নম্বর অপশানে রয়েছে চিকিৎসক, বিতে রয়েছে বিজ্ঞানবিদ, সিতে রয়েছে মল্লযোদ্ধা এবং ডিতে রয়েছে ধর্মীয় চিন্তাবিশেষ। তো 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটার যে সঠিক অ্যান্সারটা হবে যে চারবাগ নামটি কিসের সাথে জড়িত, না চারবাগ নামটি যেটা রয়েছে সেটা রয়েছে অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ধর্মীয় চিন্তাবিশেষ তার সাথে জড়িত চারবাগ নামটি। চলে আসবো আমরা 11 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে যে লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন, যেখানে অপশান এতে রয়েছে 1820 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1825, সিতে রয়েছে 1828 এবং ডিতে রয়েছে 1830 খ্রিস্টাব্দে। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে যে লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ 11 সি হবে সঠিক অ্যান্সার। 1828 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং কি হয়েছিলেন, ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন। চলে আসবো আমরা 12 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে যে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি, যেখানে অপশান এতে রয়েছে ভাগীরথী, বিতে রয়েছে হুগলি, সিতে রয়েছে গঙ্গা এবং ডিতে রয়েছে ইচ্ছামতি। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অর্থাৎ অবধি পর্যন্ত গঙ্গা নদীর নাম কি, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ ভাগীরথী। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী। অপশান নাম্বার এ হবে 12-র সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে বরাকর কোন নদীর প্রধান শাখা, যেখানে অপশান এতে রয়েছে মহানদী, বিতে রয়েছে গঙ্গা, সিতে রয়েছে দামোদর এবং ডিতে রয়েছে অজয়। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে যে বরাকর নদী প্রধান শাখা, কোন নদীর প্রধান শাখা, না এর সঠিক অ্যান্সার হবে দামোদর। তো আপনারা যদি জানেন যে এই বরাকর নদী কোথায় প্রবাহিত হয়েছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বরাকর নদী কোন রাজ্যে মধ্যে প্রবাহিত হয়েছে। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি। চলে আসবো আমরা 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে যে নারিকেলের পুষ্পবিন্যাসটি হলো, যেখানে অপশান এতে রয়েছে অনিয়ত, বিতে রয়েছে উদুম্বর বিন্যাস, সিতে রয়েছে সায়াথিয়াম এবং ডিতে রয়েছে চমৎ চমৎ সম চমৎ সমানজারি। অর্থাৎ নারকেলের যে পুষ্পবিন্যাসটি হচ্ছে, তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, যেখানে কি রয়েছে চমৎ সমানজারি। অপশান নাম্বার ডি হবে 14 সঠিক অ্যান্সার, চমৎ সমানজারি। চলে আসবো আমরা 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে ফুটিউস সালতিন গ্রন্থের প্রণেতা হলেন, যেখানে অপশান এতে রয়েছে বরণী, বিতে রয়েছে ইসামি, সিতে রয়েছে নাসরু এবং ডিতে রয়েছে বতুতা। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে যে ফুটিউস সালতিন গ্রন্থের প্রণেতা হলেন, যেখানে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ইসামি। 15-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে 16 নম্বর কোশ্চেন বলছে যে বাদুড়ের গমন অঙ্গের নাম কি, যেখানে অপশান এতে রয়েছে স্টেথিন, বিতে রয়েছে প্যাটাজিয়াম, সিতে রয়েছে লাইকাস এবং ডিতে রয়েছে মরফিয়া। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে যে
বাদুড়ের গমন অঙ্গের নাম কি? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বাদুড়ের যে গমন অঙ্গের নাম সেটা হচ্ছে প্যাটাজিয়াম। 16 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 17 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলা হয় না 17 নম্বর কোশ্চেন বলছে যে বাড়িতে ব্যবহার করা হয় সেই বৈদ্যুতিক তার কিসের হয়? যেখানে অপশান এতে রয়েছে রূপা, বিতে রয়েছে নিকেল, সিতে রয়েছে তামা এবং ডিতে রয়েছে অ্যালুমিনিয়াম। তো 16 যেটা সঠিক অ্যান্সার হবে যে বাড়িতে ব্যবহার করা হয় সেই বৈদ্যুতিক তার কিসের হয়? না, এর সঠিক অ্যান্সার হবে 16 যে তামা। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। বাড়িতে ব্যবহার করা হয় সেই বৈদ্যুতিক তার কিসের হয়? না, তামার হয়। 17 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চানে, অর্থাৎ 18 নম্বর কোশ্চানে, যেখানে কি বলা হচ্ছে না 18 নম্বর কোশ্চানে বলা হচ্ছে যে অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? যেখানে অপশান এতে রয়েছে ল্যামার্ক, বিতে রয়েছে ডারউইন, সিতে রয়েছে আইনস্টাইন এবং ডিতে রয়েছে ফ্রেডরিক। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে যে অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ চার্লস ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম ব্যবহার করেন। 18 বি হবে সঠিক অ্যান্সার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 19 নম্বর কোশ্চেন বলছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? অর্থাৎ একজন পূর্ণবয়স্ক ব্যক্তি রয়েছে, তার যে ফুসফুস রয়েছে তার সেই ফুসফুসের যে বায়ুর ধারণ ক্ষমতা সেটা কত রয়েছে? যেখানে অপশান এতে রয়েছে 3 লিটার, বিতে রয়েছে 8 লিটার, সিতে রয়েছে 6 লিটার এবং ডিতে রয়েছে 7 লিটার। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? না 6 লিটার। 19-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 20 নম্বর কোশ্চানে, যেখানে কি বলছে না 20 নম্বর কোশ্চান বলছে যে ক্যাটারেক্ট রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? সেখানে অপশান এতে রয়েছে হাত, বিতে রয়েছে চোখ, সিতে রয়েছে ফুসফুস এবং ডিতে রয়েছে যকৃৎ। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে যে ক্যাটারেক্ট রোগ মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ চোখ। ক্যাটারেক্ট রোগে চোখ আক্রান্ত হয়। 20 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 21 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চেন বলছে যে 1 বছর থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি? অর্থাৎ যখন শিশুদের বয়স 1 থেকে 3 বছরের মধ্যে থাকে তখন তাদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি? যেখানে অপশান এতে রয়েছে স্কারভি, বিতে রয়েছে হ্যাপাটাইটিস, সিতে রয়েছে ক্যারাটোমেলসিয়া এবং ডিতে রয়েছে খুশকি। তো 21 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ক্যারাটোমেলসিয়া। অপশান নাম্বার সি হবে 21-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 22 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে যে আলেকজান্ডার ভারতবর্ষে কতদিন ছিলেন? যেখানে অপশান এতে রয়েছে 16 মাস, বিতে রয়েছে 19 মাস, সিতে রয়েছে 20 মাস এবং ডিতে রয়েছে 24 মাস। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে আলেকজান্ডার ভারতবর্ষে কতদিন ছিলেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 20 মাস। আলেকজান্ডার 20 মাস ভারতবর্ষে ছিলেন। চলে আসবো আমরা 23 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেনে বলছে বারাণসী কোথায় অবস্থিত? যেখানে অপশান এতে রয়েছে নিম্নগঙ্গা সমতল ভূমি, বিতে রয়েছে মধ্যগঙ্গা সমতল ভূমি এবং সিতে রয়েছে উচ্চ গঙ্গা সমতল ভূমি। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বারাণসী কোথায় অবস্থিত? না, বারাণসী অবস্থিত মধ্যগঙ্গা সমতল ভূমি। অপশান নাম্বার বি হবে 23-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে অগ্নি 3 হলো। যেখানে অপশান এতে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, বিতে রয়েছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং সিতে রয়েছে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। তো 24 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যেটা বলছে যে অগ্নি 3 হলো, তো এর সঠিক অ্যান্সার হবে 24-এর বি, অর্থাৎ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। 24-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 25 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 25 নম্বর কোশ্চেন বলছে কোন ফাইটো হরমোন সেনেসেন্সের জন্য দায়ী?
যেখানে অপশান এতে রয়েছে সাইটোকাইনিন, বিতে রয়েছে অক্সিন, সিতে রয়েছে জিববারেলিন এবং ডিতে রয়েছে ইথিলিন। তো 25 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন ফাইটো হরমোন সেনেসেন্সের জন্য দায়ী, না এর সঠিক অ্যান্সার হবে 25-এর বি অর্থাৎ অক্সিন। অক্সিন হরমোন ফাইটো হরমোন যেটা কিসের জন্য দায়ী, না সেনেসেন্সারের জন্য দায়ী। 25-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ 26 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 26 নম্বর কোশ্চেন বলছে যে ব্রহ্মসভার প্রথম সচিবকে, যেখানে অপশান এতে রয়েছে তারাচাঁদ চক্রবর্তী, বিতে রয়েছে প্রসন্ন কুমার ঠাকুর, সিতে রয়েছে দ্বারকানাথ ঠাকুর এবং ডিতে রয়েছে চন্দ্রশেখর দেব। তো 26 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ দ্বারকানাথ ঠাকুর হবে 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ 27 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে প্রযোজ্য কেবলমাত্র কোনটা বাদ দিয়ে, যেখানে অপশান এতে রয়েছে অরুণাচল প্রদেশ ব্যতীত, বিতে রয়েছে জম্মু কাশ্মীর ব্যতীত, সিতে রয়েছে লক্ষদ্বীপ, এটা হবে লাক্ষাদ্বীপ, টাইপিং এরর রয়েছে, লাক্ষাদ্বীপ ব্যতীত এবং ডিতে রয়েছে গুজরাট ব্যতীত। তো 27 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে প্রযোজ্য কেবলমাত্র কাকে বাদ দিয়ে, না জম্মু ও কাশ্মীর ব্যতীত। 27-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ 28 নম্বর কোশ্চেন, যেটা এর আগে আমরা আমাদের এই চ্যানেলে করিয়েছি কোশ্চেনটা যে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পুস্তকটির লেখককে, যেখানে অপশান এতে রয়েছে মূলক রাজ আনন্দ, বিতে রয়েছে ডন ব্রাউন, সিতে রয়েছে অমর্ত্য সেন, ডিতে রয়েছে বিমল জানাল। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি অর্থাৎ দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পুস্তকটির লেখককে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পুস্তকটির লেখক হচ্ছে অমর্ত্য সেন। 28-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 29 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 29 নম্বর কোশ্চেন বলছে কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন, যেখানে অপশান এতে রয়েছে 1978, বিতে রয়েছে 1980, সিতে রয়েছে 1976 এবং ডিতে রয়েছে 1982। তো 29 নম্বর কোশ্চেনে যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। তো এর সঠিক অ্যান্সার হবে 29-এর সি অর্থাৎ 1976 সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ 30 নম্বর কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন যে নিম্নের কোনটি মানুষের বংশগত রোগ নয়, যেখানে অপশান এতে রয়েছে হিমোফিলিয়া, বিতে রয়েছে বর্ণান্ধতা, সিতে রয়েছে আলঝেইমার ব্যাধি এবং ডিতে রয়েছে ডাউন সিনড্রোম। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে নিম্নের কোনটি মানুষের বংশগত রোগ নয়, এর সঠিক অ্যান্সার হবে ডাউন সিনড্রোম। 30-এর ডি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন। আপনাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।